তো হ্যালো বন্ধুরা, এই ধরনের পাওয়ার ব্যাংক যেটা হচ্ছে মোবাইল পাওয়ার ব্যাংক, এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দরকার পড়ে এবং যখনই আমাদের মোবাইলে চার্জ থাকে তখন কিন্তু এটার কোনো দরকার পড়ে না। এবার আসুন এই ধরনের পাওয়ার ব্যাংক দিয়ে সুন্দর একটা জিনিস আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যখন আপনার বাড়ি মোবাইলে চার্জ থাকবে তখন কিন্তু এটার কোনো দরকার পড়ে না এবং আমরা সকলেই জানি যে এই ধরনের পাওয়ার ব্যাংক যেহেতু আমাদের মোবাইল চার্জ করার জন্য একমাত্র ব্যবহার হয়, কিন্তু সেটা না। আজকে এই পাওয়ার ব্যাংক দিয়ে সুন্দর একটা ডিভাইস আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যেটা হচ্ছে ইমার্জেন্সি টাইমে, অর্থাৎ যখন আপনার বাড়ি কারেন্ট থাকবে না তখন আপনি সুন্দরভাবে একটা লাইট জ্বালাতে পারবেন বা লাইট তৈরি করে নিতে পারবেন, যেটা হচ্ছে এলইডি লাইট বা ইমার্জেন্সি লাইটও বলতে পারেন বা রিচার্জেবল লাইটও বলতে পারেন বা চার্জিং লাইটও বলতে পারেন। দেখুন, এটা কিন্তু টোটালি ওয়ার্কিং মোডে আছে বা কমপ্লিটলি ওকে আছে পাওয়ার ব্যাংকটা। যেহেতু আমরা একটা মোবাইল চার্জ দিয়ে এখানে দেখাচ্ছি যে টোটালি কিন্তু এটা ওকে মোডে আছে বা চার্জিং হচ্ছে। এবার আসুন এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো একটা সুন্দর একটা ডিভাইস, যেটা হচ্ছে আপনার বাড়ি যদি কারেন্ট না থাকে তখন আপনি ইমার্জেন্সি টাইমে আপনার বাড়ির কাজ মিটিয়ে ফেলতে পারবেন। তার জন্য একটা সুন্দর একটা এলইডি বাল্ব বা একটা ইমার্জেন্সি লাইট বা রিচার্জেবল লাইটও বলতে পারেন বা চার্জার লাইটও বলতে পারেন। তা আসুন এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা যে সময় মোবাইল চার্জ করবেন না তখন আপনার ইমার্জেন্সি টাইমে, যেটা বললাম যে একটা ইমার্জেন্সি লাইট আপনি কীভাবে তৈরি করবেন। দেখুন, ইমার্জেন্সি লাইট তৈরি করার জন্য এখানে সিম্পলি একটা নিয়েছি ড্যামেজ এলইডি। দেখুন, এটা টোটাল কিন্তু একটা ড্যামেজ এলইডি বাল্ব। আপনার বাড়ির নষ্ট হয়ে যাওয়া যে এলইডি বাল্বগুলো আছে সেগুলো বাদ দিয়ে আপনি করতে পারবেন, বাদ দেওয়া যে এলইডি বাল্বগুলো আছে তাই দিয়ে আপনি করতে পারবেন একটা পাওয়ার ব্যাংক থেকে ইমার্জেন্সি টাইমে চালানোর মতো একটা এলইডি বাল্ব বা খুব সুন্দর একটা ব্রাইটনেসও আপনি পেয়ে যাবেন। যখন কারেন্ট থাকবে না আপনার বাড়ির কাজও আপনি এইভাবে মিটিয়ে ফেলতে পারবেন। দেখুন, তার জন্য এখানে একটা যে বাল্বটা নিয়েছি, বাল্বটা সুন্দর করে এখানে সেট করে নেবেন এবং কানেকশন কোনো কিছু করা লাগবে না, যেমনভাবে কানেকশন আসে ওইভাবে কানেকশনটা করে নেবেন। এবার করবেন কি, এখানে হালকা করে দুই সাইডে আঠাওয়ালা যে টেপগুলো আছে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখুন, এখানে এইভাবে ছোট্ট ছোট্ট করে 3 থেকে 4 টুকরো এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে হালকা করে এই যে হিটসিং আছে হিটসিংয়ের উপরে সিম্পলি এইভাবে বসিয়ে দেবেন এবং সঙ্গে থাকুন। দেখুন, সুন্দর একটা লাইট আপনারা ইমার্জেন্সি টাইমে তৈরি করে নিতে পারবেন, যেটা আপনার মোবাইলের যে পাওয়ার ব্যাংক সেটা দিয়ে আপনি কম করে হলেও 10 থেকে 12 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। কোনো রকম কোনো লো ব্যাটারি হবে না, কারণ এই ধরনের যে এলইডি বাল্বগুলো তৈরি হবে এতে বেশি ওয়াটের কারেন্ট বা ব্যাটারি কনজিউম করে না, অল্প ওয়াটের কারেন্ট বা ব্যাটারি কনজিউম করে। এবার আসুন সিম্পলি আমরা করব কি, দেখুন এই যে আঠাটা লাগালাম বা টেপটা লাগালাম, টেপের উপরের যে অংশগুলো আছে বা উপরের যে পেপারটা আছে পেপারটা হালকা করে আমরা রিমুভ করে দেবো বা সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন, অতি সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা ইমার্জেন্সি লাইট বা চার্জার লাইট বা রিচার্জেবল লাইটও বলতে পারেন। খুব সুন্দর একটা লাইট তৈরি হয়ে যাবে, যেটা খুব ইউনিক ধরনের একটা আইডিয়া, যেটা আছে আমাদের পাওয়ার ব্যাংক মোবাইল চার্জ দেওয়ার পরে কিন্তু ঘরে এমনি পড়ে থাকে। তা আমরা সকলেই জানি এই ধরনের পাওয়ার ব্যাংক দিয়ে কত সুন্দর একটা কাজ করা যায়, বা আপনারা যদি নাও জেনে থাকেন ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন। দেখুন, সিম্পলি একটা নিয়ে নেবেন জেলেবি এলইডি। এগুলো কিন্তু 4 ভোল্টের একটা এলইডি হয়ে থাকে, যে কোনো ইলেকট্রনিক্সের পার্টসের দোকানে পেয়ে যাবেন। 30 থেকে 35 টাকার মধ্যে আপনারা করে নিতে পারবেন একটা ইমার্জেন্সি এলইডি বাল্ব, যেটা হচ্ছে লং টাইম আপনার 8 থেকে 10 ঘন্টা অনায়াসে আপনার একটা লাইট তৈরি হয়ে যাবে, অনায়াসে আপনি চালাতে পারবেন 8 থেকে 10 ঘন্টা। এবার আসুন লাইটটা বা এলইডিটা আমরা সুন্দরভাবে এখানে হালকা করে প্রেস করলেই কিন্তু টোটালি কিন্তু এটা জাম হয়ে যাবে বা লেগে যাবে। লেগে যাওয়ার পরে এবার কি করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসুন এখানে আমরা কানেকশন করব নেগেটিভ আর পজিটিভ। দেখুন, এখানে যে কোনোভাবে একটা কানেকশন করলেই কিন্তু হবে, নেগেটিভ পজিটিভ আপনাদের দেখার দরকার নেই। এখানে ব্যাটারি বা এলইডির কানেকশনটা কীভাবে করতে হবে সেটাও দেখুন। দেখুন, সিম্পলি আমরা যে এখানে পজিটিভ একটা উল্লেখ করা আছে, পজিটিভে একটা ওয়্যার লাগিয়ে দেবো, বা যে কোনোভাবে আপনারা নেগেটিভ ও পজিটিভ লাগিয়ে দিন, কোনো রকম কোনো সমস্যা নেই। ভিডিওটি দেখুন, পরে আপনি বুঝতে পারবেন যে কোনো রকম কোনো ঝামেলা বা সমস্যা নেই। দেখুন, এখানে সিম্পলি আমরা পজিটিভ একটা লাগিয়ে দিলাম, সিম্পলি একটা পজিটিভ এখানে লাগিয়ে দিলাম, এবং অপরটা যেটা সেটা আমরা করে দেবো নেগেটিভে। দেখুন, এটা আমাদের পজিটিভে লাগানো হয়ে গেল। এবার অপর সাইড যেটা আছে সেটা হচ্ছে আমরা করে দেবো নেগেটিভে কানেকশান। তো এইভাবে সিম্পলভাবে খুব সুন্দর একটা আইডিয়ার ভিডিও বন্ধুরা, ভালো অবশ্যই আপনাদের লাগবে, বা সুন্দর একটা ইউনিক ধরনের আইডিয়া, যে পাওয়ার ব্যাংকটা আপনার বাড়ি পড়ে থাকে সবসময়, কোনো কাজে লাগে না, আপনি সেই পাওয়ার ব্যাংক দিয়ে সুন্দরভাবে একটা এলইডি বাল্ব জ্বালাতে পারবেন। ইমার্জেন্সি টাইমে আপনার অনেক কাজ মিটে যাবে। দেখুন, আমাদের নেগেটিভ পজিটিভ দুটোই শোল্ডার করা হয়ে গেল। এবার করব কি, দেখুন আপনার বাড়ি যদি পুরনো হেডফোনের যে ডাটা কেবল বা ইউএসবি কেবল থেকে থাকে সেটা আপনি নিয়ে নেবেন। দেখুন, এখানে একটা নিয়েছি খারাপ বা নষ্ট একটা ইউএসবি কেবল বা ডাটা কেবলও বলতে পারেন।
এবার এখানে কি করব দেখুন, এখানে সিম্পলি হালকা করে একটু কিছুটা উপরের যে অংশটা আছে সেটাকে আমরা বের করে নেব বা সরিয়ে নেব, কারণ আমাদের ভিতরে যে ওয়্যারটা আছে ওয়্যারটার আমাদের দরকার। এবং এই ধরনের যে ডাটা কেবলগুলো হয়ে থাকে এতে কিন্তু বন্ধুরা 4টে ওয়্যার থেকে থাকে বা 4টে কালার হয়ে থাকে, কারণ একটা হচ্ছে নেগেটিভ পজিটিভের জন্য ভোল্ট, নেগেটিভ পজিটিভের জন্য একটা হচ্ছে ডাটা যেটা হয় ডাটা আউটপুট এবং ইনপুটের জন্য, বা নেগেটিভ পজিটিভ আউটপুটও বলতে পারেন ডাটার। এবার এখানে কি করব দেখুন, এখানে যে ডাটা কেবলগুলো আছে সবসময় দেখবেন ব্ল্যাক আর রেড যে ওয়্যারটা আছে ব্ল্যাক বা রেড ওয়্যার সেটা কিন্তু নেগেটিভ আর পজিটিভ হয়ে থাকে, এবং যে বাকি দুটো কালার আছে এই দুটো কিন্তু আমাদের ডাটা নেগেটিভ পজিটিভ, এই দুটো আমাদের কিন্তু কোনো রকম কোনো দরকার নেই, যেহেতু এই দুটোকে আমরা কিন্তু কেটে দেবো। এবং নেগেটিভ আর পজিটিভের জন্য রেড ওয়্যার এবং ব্ল্যাক ওয়্যারটা কিন্তু আমরা রেখে দেবো, এই দুটো কিন্তু আমাদের মেন দরকার, বা মেন সাপ্লাইয়ের যে ওয়্যারটা পজিটিভ ভোল্ট এবং নেগেটিভ ভোল্টের জন্য এই দুটো ওয়্যার আমাদের যথেষ্ট। এবার করব কি দেখুন, এখানে হালকা করে আমরা কিছুটা পরিমাণে ওয়্যার এখানে বের করে নেব, বা যে কপার আছে কপারটা হালকা করে কিছুটা বের করে নেব। বের করে নেওয়ার পরে কীভাবে করতে হবে সেটা অবশ্যই দেখুন, এবং আসুন এবার এর পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করার পরে এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও একবার আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন 3.4 ভোল্ট দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এই এলইডি বাল্বের জন্য পারফেক্ট একটা ভোল্ট। 3.4 ভোল্ট পারফেক্ট 3.4 ভোল্ট এখানে শো হচ্ছে, অর্থাৎ সুপার একটা ভোল্ট বা খুব সুন্দর একটা ভোল্ট, যেটা আমাদের এলইডি বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট একটা ভোল্ট। এবার আসুন এটাকে কী করে করতে হবে সেটাও আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই 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 বলছি বন্ধুরা হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। আপনারা অতি সহজভাবে এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক আপনার বাড়ি না ফেলে রেখে আপনি এইভাবে একটা এমার্জেন্সি লাইট বা রিচার্জেবল লাইট বা চার্জার লাইটও আপনি তৈরি করতে পারবেন, যেটা 8 থেকে 10 ঘন্টা অনায়াসে আপনি চালাতে পারবেন। দেখুন সিম্পলি এবার কানেক্ট করার পরে এখানে যে হোল্ডারে আছে হোল্ডারের যে লেগ দুটো আছে বা লক দুটো আছে এই লুপে হালকা করে একটু টাচ করবেন। এবার দেখবেন নেগেটিভ কোনটা আর পজিটিভ কোনটা হালকা করে এভাবে একটু চেকিং করে বের করে নেবেন। দেখুন এখানে চেক করে নিলাম, বাঁ সাইড যেটা আছে আমাদের বাঁ সাইডে হচ্ছে পজিটিভ, ডান সাইডে আছে আমাদের নেগেটিভ। এবার আমরা ঠিক সেমভাবে নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ যেটা চেকিং করে দেখলাম সেইভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার যখনই আপনি উল্টো লাগাবেন দেখবেন এলইডিটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে না, তখনই বুঝবেন যে এটা ভুল, বা উল্টো করে লাগালে কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে, উল্টো করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেইভাবে এখানে সিম্পলি টেস্ট করে নেবেন আগে যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। দেখুন সিম্পলি এভাবে এখানে একটু হালকা করে একটু শোল্ডার করে দেবেন, শোল্ডার করে দিলেই কিন্তু কাজ আপনার মিটে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই অবশ্যই বলছি আপনারা একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। দেখুন আমাদের শোল্ডারটা এটা সেটা করা হয়ে গেল। এবার আমরা ক্যাপ যেটা আছে এলইডি বাল্বের ক্যাপ যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এবার দেখুন এটাকে যখনই আপনি পাওয়ার ব্যাঙ্কে ইনপুট করবেন বা পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে কানেক্ট করবেন তখনই দেখবেন আপনার এলইডি বাল্বটা ফ্ল্যাশ হওয়া শুরু হয়েছে। তো অতি সহজভাবে এইভাবে আপনারা পাওয়ার ব্যাঙ্ক থেকে, যেটা আপনারা হয়তো জানেন না এই ধরনের বুদ্ধি করা যায়, তা আপনি এইভাবে অতি সিম্পলভাবে দেখুন প্রেস করলেই বা ইনপুট করলেই কিন্তু আপনার এলইডি বাল্বটা ফ্ল্যাশ হওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা অতি সহজভাবে আপনার বাড়ি যে পড়ে থাকা যে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক সেটা দিয়ে আপনি এই ধরনের আইডিয়া বা এই ধরনের একটা ইমার্জেন্সি লাইট বা রিচার্জেবল লাইট বা চার্জার লাইট আপনি বলতে পারেন এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।